হ্যালো ভিউয়ার্স, টেন্ডা নিয়ে এসেছে নতুন একটি রাউটার যার মডেল হলো F3। এটা হচ্ছে ওয়্যারলেস N300। এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইজি সেটআপ রাউটার, গ্রিন স্ক্রিন ওয়্যারলেস। আসলে এটা ইজি সেটআপ লিখলে কি হবে, এটা আসলে ইজি না, একটু ক্রিটিক্যাল। এটা অন্য রাউটারের মতো এটা না, এটার সেটিংসটা একটু আলাদা। তো এই নতুন রাউটারটা আপনি কীভাবে সেটিং করবেন, এটা কিন্তু অন্যান্য রাউটারের মতো না, এটা সম্পূর্ণ আলাদা একটি রাউটারের মতো সেটিংস, যা আপনি এর আগে কখনো দেখেন নাই। টেন্ডার নতুন সেটিংস এটা। তো এটা সম্পর্কে আজকে আপনাদেরকে ডিটেইল দেখাবো যে আপনার কীভাবে টেন্ডা F3 এই রাউটারটা সেট আপ করবেন। তো ভিউয়ার্স খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে কিভাবে এটা সেটিং করা হয়। এটা টেন্ডার রাউটার দেখতে পাচ্ছেন, এখানে গ্রিন ওয়্যারলেস লেখা আছে। তারপরে এখানে আপনার অনেকগুলো অপশন আছে, দেওয়া আছে টেন্ডা। এখানে পোর্টের বর্ণনা দেওয়া আছে, কোন পোর্ট দিয়ে কী কাজ করবেন, ল্যান্ড পোর্ট, বাকি সব পাস করার মতো পোর্ট। হ্যাঁ, এখানে বাকিগুলো দেখা যাচ্ছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই রাউটারটা কীভাবে সেটিং করবেন F3, যা অন্যান্য রাউটারের মতো সেটিংস না, সম্পূর্ণ আলাদাভাবে একটি সেটিং। তো ভিউয়ার্স এটার ভিতরে কি কি আছে সেটা দেখাচ্ছি। এটা খুললে দেখবেন যে হ্যাঁ, এই রাউটারটা আছে 3 এন্টিনার একটি রাউটার। তারপরে একটি আপনার মেমো আছে, যেখান থেকে আপনি দেখে সেটিংস করতে পারবেন। এই কাগজটা প্রত্যেকটার সাথে থাকে, অবশ্যই দেখবেন। এবং একটি কেবল আছে দেখবেন, এবং একটি চার্জার আছে। তো ভিউয়ার্স দেখতে পারলেন যে এটার সাথে কি কি থাকে। আপনারা একটা কম্পাইলও নিয়ে আসবেন না, এগুলো দেখেই নিয়ে আসবেন। রাউটারটা 3 এন্টিনার। ওকে, এই রাউটারটা দেখতে অন্যান্য রাউটারের মতো না, একটু আলাদা লেখাগুলা, বাকি সবই সেম। এটার সেটআপটা একটু আলাদা। তো ভিউয়ার্স এই সেটআপে আপনাদের কাছে দেখাবো যে কীভাবে টেন্ডার N300 F3-র রাউটার সেটআপ কীভাবে করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনার টেন্ডার F3N300 এই রাউটারটি কীভাবে সেটিং করবেন। এটি সম্পূর্ণ একটি নতুন রাউটার এবং এটির সেটিংসটাও অনেকটা ভিন্ন, খুবই সহজ এবং খুবই কঠিন। তো ভিউয়ার্স আজকে দেখাবো যে এই টেন্ডা F3N300 রাউটারটা কীভাবে সেটিংস করবেন। ওকে ভিউয়ার্স, চলে যাই আমাদের টিউটোরিয়ালে। আমরা যে কোনো একটা ব্রাউজ ওপেন করব, সেটা যে কোনো ব্রাউজ হতে পারে। আমি গুগল ক্রোম ব্রাউজ ইউজ করলাম। তো এখানে আমরা আপনার রাউটারের যে আইপিটা পিছনে দেওয়া থাকে, সেই আইপিটা আমরা বসাবো। টেন্ডার একটা আইপি হয়, এটা হলো 192.168.0.1। আমরা এই আইপিটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটি রাউটারের সম্পূর্ণ রূপ এসে পড়ছে। তো এই রাউটারটা এখনও সেটিং করা হয় না, তো আমরা এখন এটাকে সেটিংস করব। তো ভিউয়ার্স আমরা এখন এই রাউটারটাকে সেটিং কিভাবে করব সেটাই হলো মূল বিষয়। তো আমরা এখানে ভিতরে ঢুকছি, কিন্তু সেটিংসের কোনো অপশন এখানে পাওয়া যায় নাই। ভিউয়ার্স এটা সম্পূর্ণ একটি নতুন রাউটার, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফ্যাক্টরি রিসেট মেরে নিচ্ছি। ওকে, আমাদের 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় নিতে হবে এই ফ্যাক্টরি রিস্টার্টের জন্য। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। এখন এই নতুন মোডে চলে আসছে, আমরা যেভাবে সেটিং করবো সেই সেটিং মোডে চলে আসছে। ওকে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, পিপিওই, রুশিয়ান, আপনার স্ট্যাটিক আইপি, ডাইনামিক আইপি, এরকম অনেক অপশন দেওয়া আছে। তো আমরা এটাকে পিপিও সেট করে নেব। পিপিও সেট করার পরে দেখা যায় আপনাদের ব্রডব্যান্ড কানেকশনের যে আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন। সো আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি।
সো ভিউয়ার্স এখানে দেখা যাচ্ছে সার্ভিস নেম, সার্ভার নেম, সার্ভিস নেম এটা আমাদের না দিলে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে টেন্ডার ওয়্যারলেস নেম, এখানে ইউজার নেম পাসওয়ার্ড, এখানে ওয়াইফাই নেম, ওয়াইফাই পাসওয়ার্ড, যেটা আপনি ওয়াইফাইয়ের নাম হিসাবে ব্যবহার করবেন, সার্চ দিলে যেটা পাবেন সেটা এখানে দিবেন, এবং ওয়াইফাইয়ের যেটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন। সো আমি এখানে আমারটা দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এটা অবশ্যই মনে রাখবেন, এখানে 8টা সংখ্যার যে কোনো পাসওয়ার্ড হবে, সেটা আপনি অঙ্কের সংখ্যা দিতে পারেন, আপনার নাম লিখে দিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নাম লিখে দিতে পারেন, যে কোনোভাবে আপনি এটা 8টার উপরে মানে 8টা ন্যূনতম 8টা ডিজিট হতে হবে, সেখানে করবেন। এখন মূল বিষয় হচ্ছে এখানে কিন্তু ক্লিক করলে এটা সেটিংস হয়ে যাবে, সেটা হবে নর্মাল সেটিং। তো আমরা আপনাদেরকে যেহেতু টিউটোরিয়ালটা দেখাচ্ছি আপনারা কীভাবে আপনাদের হার্ডলি সেটিং করবেন, যে আপনার পাসওয়ার্ড যেন অন্যজন হ্যাক করতে না পারে, আপনার রাউটারে যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে, সেটাও আমরা দেখাবো। এটা নর্মালি একটা সেটিংস, যেটা দেখা যায় আপনি এক ক্লিক করলে হয়ে যেতেছে, এইভাবে দিয়ে এক ক্লিক করলে এটা সেটিংস হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা দেখাচ্ছি এখানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার রাউটারটি কানেক্ট হয়ে গেছে, আপনার ইন্টারনেট অলরেডি চালু হয়ে গেছে। তো দুটোটা এখানে ক্লিয়ার হয়ে গেছে রাউটার থেকে আপনার ইন্টারনেট। তো ভিউয়ার্স এখন যেটা দেখাবো, আপনার এখানে ইন্টারনেট সেটিংয়ে যে স্ট্যাটাসে ছিলাম, এই ইন্টারনেট সেটিংস আছে, এই যে ইন্টারনেট সেটিংসে দেখেন এখানে আপনার যে সেটিংগুলো করছি সেগুলো আছে। এখানে ওয়াইফাইয়ের নাম, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে। তো ভিউয়ার্স এখানে অনেক কিছুই আছে যা আপনারা ঘেটে দেখতে পারেন। অবশ্যই এখানে অনেক কিছু কাজের যদি বোঝেন আপনারা তাহলে ঘেটে দেখবেন, না হলে আপনাদের অতটা ঘেটার দরকার নাই। তো ভিউয়ার্স এখন দেখাবো মূল ইম্পর্টেন্ট যেটা, এখন তো আমরা আইডি পাসওয়ার্ড সেট করে রাউটারটা চালু করলাম। মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে ওই ঢোকার সময় আমাদের কোনো পাসওয়ার্ড চাইনি, কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য মানুষ যদি এই আইপি দিয়ে ঢুকে যায় তো আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটি অ্যাডমিন যে সিকিউর পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আমরা এখানে ব্যবহার করব। এখানে অ্যাডমিশনে যাব, অ্যাডমিশনে যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে আমাদের যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিতে পারি, যেরকম ধরেন 2018। তো এখানে দেখা যাচ্ছে যে 5টা সংখ্যা বসাতে 20188 দিয়ে দিলাম। ওকে 20188 ওকে দিয়ে আমরা এটা ওকে করলাম। তো অলরেডি এটা ওকে হয়ে গেছে। দেখেন এখানে আমরা যদি এই পাসওয়ার্ডটা ব্যবহার করি তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো, না হলে ভিতরে ঢুকতে পারবো না। 20188। তো আমরা এটা দিলাম, এটা দিয়ে যদি লগ ইন করি সেক্ষেত্রে আমরা ঢুকতে পারবো। দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এটা লগ ইন করলে ঢুকতে পারবো, সেটা আপনার মন মতো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তবে এই পাসওয়ার্ডটা কাউকে জানানো যাবে না। আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা সবাইকে জানাতে পারেন, সমস্যা নেই, বা আপনি আপনার মোবাইলে উঠিয়ে দিতে পারেন, কিন্তু এই পাসওয়ার্ডটা কাউকে বলবেন না, তাহলে আপনার ওয়াইফাই মেশিন সহ হ্যাক হয়ে যাবে। তো ভিউয়ার্স এটা হলো মোটামুটি একটা সেটিংস। তো আপনারা যদি আরও হার্ডলি সেটিং জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন। আর রাউটার সম্পর্কে যে কোনো সমস্যা যদি আপনাদের মনে হয় যে আপনারা সেটিং করতে পারছেন না, অবশ্যই আমাদের সেটাকে কমেন্ট করে জানাবেন, এবং কি কোন বিষয়ে আপনার রাউটার সম্পর্কে কোন বিষয়ে আপনি জানতে চান সেটাও কমেন্ট করে পাঠাবেন। আর বিশেষত হচ্ছে ভিউয়ার্স এটা মোবাইল দিয়েও করা যায়, সেক্ষেত্রে আমি এখানে কম্পিউটার দিয়ে করলাম। আপনি যদি চান যে হ্যাঁ মোবাইল দিয়ে করবো তাহলে আমার কমেন্টে জানাবেন যে এটা মোবাইল দিয়ে করতে হবে, অবশ্যই আমি আপনাদেরকে মোবাইলে করে দেখাবো। তো ভিউয়ার্স দেখতে পেলেন এখানে অনেকগুলো অপশন আছে, বাকিগুলো আমি আপনাকে এত দেখাই নাই, কারণ সবগুলো একবারে হয়তো আপনাদের দেখাতেও পারবো না, এবং কি আপনার ওই একবারে আপনার বুঝতেও পারবেন না। আপনারা অ্যাডমিশনে যাওয়ার পর দেখেন ওই সেম অপশনই আসছে, সেম অপশনে যে আপনার ওল্ড পাসওয়ার্ড, যদি আপনি ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান সেখানে ওই পাসওয়ার্ডটা যে আমরা বসালাম সেই পাসওয়ার্ডটা বসাবেন, এবং নতুন যে পাসওয়ার্ড বসাবেন আপনার এই অ্যাডমিনের যেই ঢোকার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন সেটা 2বার ব্যবহার করবেন, অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এবং চেঞ্জ করে সব কিছু করার পরে অবশ্যই একটা রিবুট দিয়ে নেবেন ব্রাউজারটা ক্লিয়ার করার জন্য, এই রিবুটটা অবশ্যই করে নেবেন। ওকে রিবুট হচ্ছে। তো রিবুট হতে প্রায় 10-15 মিনিট সময় নেবে, আমরা এই সময়টা অপেক্ষা করব অবশ্যই। হ্যাঁ
ভিউয়ার্স এটা রিবুট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা আবার এটাকে দেখতে পারি যে হ্যাঁ আমাদের এটা কি আগের মতোই আছে কিনা, সেটিংগুলো না অদল বদল হয়ে গেছে। অবশ্যই এখানে ইংলিশ এসে পড়ছে, দেখছেন এখানে ইংলিশ এসে পড়ছে। এখানে আমরা দিয়েছিলাম 20188। ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 20188 দিয়েছিলাম। ওকে দেখেছি যে হ্যাঁ আমাদের এটা সেটিংস অবশ্যই ঠিক আছে। আর এখানে ইন্টারনেট সেটিং ভুল হলে এখানে ক্লোজ দেখাবে, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে নতুন যেই রাউটারটা এটা আপনার যতটা সহজ ততটাই কঠিন, কারণ অন্যান্য রাউটারের মতো এই সেটিংটা না, এই সেটিংটা সম্পূর্ণই আলাদা এবং খুব সহজ হলেও এটা না বুঝতে অনেক কঠিন, কারণ অন্যান্য রাউটার এইভাবে সেটিং হয় না। অন্যান্য রাউটার টেন্ডারই, আর বাকি যে রাউটারগুলো আছে সেগুলো অন্যভাবে সেটিং হয়, শুধু এটাই মাত্র নতুন রাউটার যেটা আপনার অন্যভাবে সেটিং হচ্ছে। তো এটা অনেকের মাথায় ঢুকছে না যে কিভাবে এই সেটিংটা করবো, অনেকেই এই সমস্যায় ভুগছেন, কারণ এই সমস্যাটা অনেকেই ভোগার কারণে তো আমি এই টিউটোরিয়ালটা বানিয়েছি। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এটা দেখবেন এবং এটার কার্যক্রমগুলো আপনারা কাজে লাগাবেন, এটাই আমার আশা। তো ভিউয়ার্স পরবর্তী যে আপনারা যে কোনো বিষয় নিয়ে যদি রাউটার সম্পর্কে জানতে চান তো অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট করবেন। অবশ্যই আমরা সেটাকে টিউটোরিয়াল হিসেবে টিউটোরিয়াল বানাবো। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই করি। এবং কি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি টিপে রাখবেন, কারণ বেল আইকনটি টিপে না রাখলে আমাদের নতুন যেই টিউটোরিয়ালগুলো সেগুলো আপনি তাৎক্ষণিকভাবে পাবেন না, হয়তো বা হারিয়েও ফেলতে পারেন। সেই জন্য আপনারা অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ ভিউয়ার্স।